ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেট ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযোগ বোধ করার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন আরব লীগ। সেই সঙ্গে তার এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর উপর সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও অভিহিত করেছেন। নেতানিয়াহু মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24-কে জানান তিনি গ্রেটার ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযোগ বোধ করেন। এমনকি তিনি নিজেকে একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন বলে মনে করেন, যে এখানে আসার স্বপ্ন দেখে এমন ইহুদিদের প্রজন্ম এবং আমাদের পরে যারা আসবে তাদের প্রজন্মের জন্যও বলে জানান। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের রাজনীতিতে গ্রেটার ইসরায়েল শব্দটি ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ার গোলান হাইটস অন্তর্ভুক্ত করার জন্য ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও এই মিশন মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্তব্য সম্পর্কে স্পষ্টীকরণ চেয়েছে মিশর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মন্তব্যগুলি আঞ্চলিক ও আন্তর্জাতিক দলগুলোর আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক, যারা শান্তিকে মূল্য দেয় এবং এই অঞ্চলের সব জনগণের জন্য নিরাপত্তা ও শান্তি অর্জন করতে চায়। অন্যদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে একটি বিপজ্জনক, উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে। আরব বিশ্বে এবং অন্যান্য জায়গায় মিলে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, অথচ ইসরায়েলের নাগরিকদের সংখ্যা 1 কোটিরও কম। কিন্তু 200 কোটি মুসলিম জনসংখ্যা তারা কখনোই এক হতে পারে না বলে 1 কোটি জনসংখ্যার দেশ ইসরায়েল তাদের এই স্বপ্নের কথা খুব সহজেই বলতে পারেন।